রোজ মঙ্গলবার পবিত্র বিধানসভায় বিরোধী দল নেতা রাজ্যের আইন ব্যবস্থা বিশেষ করে আগরতলা শহরের বুকে একের পর এক তোলাবাজি এবং মাফিয়া রাজের ঘটনা নিয়ে প্রশ্ন তোলেন। ওনার বক্তব্যের বাস্তবতা আরও একবার প্রত্যক্ষ করলেন রাজ্যবাসী, যেখানে 3 লক্ষ টাকা তোলা না দেবার কারণে দিনের আলোতে এক অসহায় পরিবারের বাড়িঘর ভাঙচুর, লুটপাটের পাশাপাশি বাড়িতে থাকা বৃদ্ধ মহিলা কিশোরীকে পর্যন্ত শারীরিকভাবে নিগ্রহ করার অভিযোগ ওঠে। ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক সংবাদ পরিবেশন হয়। থানায় মামলা করা হলেও পুলিশ আজও অভিযুক্তদের গ্রেপ্তার করেনি। ঘটনায় প্রায় 8 দিন অতিক্রান্ত হতে চলেছে, এখনো পর্যন্ত সেই অসহায় পরিবারটি নিজ বাড়িতে প্রবেশ করার সাহস দেখায়নি। বৃদ্ধ মা 3 সন্তান নিয়ে অন্যত্র বসবাস। উল্টো মানিকবাবুর পুলিশ আক্রান্ত পরিবারটিকে বলছে, এলাকাতে যাবেন না, আপনি অন্যত্র সেফ থাকবেন। কি দারুণ রাজ্যের আইন ব্যবস্থা! অভিযুক্তরা আজও নিজ বাড়িতে অবস্থানরত, অন্যদিকে একটি অসহায় পরিবার এলাকা ছাড়া। তারপরও আমরা বলবো, রাজ্যের আইনের শাসন চলছে। উল্লেখ করা যায়, গত 7 জানুয়ারি আগরতলা রাজনগর এলাকায় স্থানীয় বুথ সভাপতি অমল দাস ওরফে বিকাশ দাস প্রতিবেশী সাথী বেগম নামে এক মহিলার বাড়িঘর ভাঙচুর, লুটপাট, এমনকি গোটা পরিবারটিকে এলাকা ছাড়া করে। কারণ হিসেবে ছিল অমল দাস স্থানীয় সেই পরিবারটির নিকট থেকে 3 লক্ষ টাকা দাবি করে আসছিল। অর্থ না দেওয়াতে আজ সেই পরিবারটিকে আজ এতটাই নির্মমভাবে প্রায়শ্চিত্ত করতে হলো। ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় লিখিত অভিযোগ দায়ের করে, কিন্তু পুলিশ আজও পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তার করার দম দেখায়নি। অভিযুক্তদের আগামী দিনেও যে গ্রেপ্তার করবে না তা নিয়ে কিন্তু পূর্বেই অনুমান করা গিয়েছিল। কারণ অভিযুক্ত অমল দাস স্থানীয় বুথ সভাপতি, শাসক দলের নেতার দাপট খাটিয়ে দীর্ঘ বছর যাবৎ মাফিয়া রাজ, পাচার, বাণিজ্য সহ বিভিন্ন অবৈধ কার্যকলাপে জড়িত। স্থানীয় পুলিশ বাবুরাও তার কালা অর্থের নিকট মাথা ঝুঁকিয়ে রেখেছে। গোটা এলাকায় চলছে বিকাশ দাসের রাজত্ব। বাড়ি কেনাবেচা থেকে শুরু করে বাড়ি নির্মাণে তাকে দিতে হবে চাহিদা মতো অর্থ, অন্যথায় সবকিছু বন্ধ। জানা গেছে, ঘটনার দিন দুপুরবেলায় অমল দাস ওরফে বিকাশ দাস বটতলা ফাঁড়ির ওসিকে ফোন করে রাতের আধারে সাথী বেগমের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অগ্রিম অনুমোদন চায়। ব্যাস, বড়বাবু সেই নেতা বাবুকে অনুমোদন দিয়ে দেয়। এর সাথে রাতের বেলা নয়, দিনের বেলা বাড়ি ভাঙচুর ও লুটপাট করার বাড়তি পরামর্শ দেন বটতলা ফাঁড়ির ওসির। বড়বাবুর নির্দেশ পেয়ে মাত্র কয়েক ঘন্টা অন্তর সে বাড়িতে চলে হামলা, লুটপাট। যেখানে আইনের পোশাক পরিহিত অবস্থায় একজন দুষ্কৃতিকারীকে অবৈধভাবে অন্য এক মহিলার বাড়িঘর ভাঙচুর করার নির্দেশ দেয়। সেখানে দাঁড়িয়ে রাজ্যের আইন প্রশাসন নিয়ে প্রশ্ন তোলাটাই স্বাভাবিক। তারপরে মাননীয় মুখ্যমন্ত্রীর পরিপ্রেক্ষিতে বক্তব্যের বিরুদ্ধে বিধানসভাতে দাঁড়িয়ে রাজ্যের আইনের শাসনের গুণকীর্তন করতে শোনা গেছে। কইছে কেস রাখে না, আমি 3 দিন ধরে পুলিশের কাছে ঘুরতাছি, কেস রাখে না। আমরা কেস কোন থানা? পশ্চিম থানা। আচ্ছা, পশ্চিম থানাতে আমি সকাল 10টার সময় গিয়ে বইছি, রাত 9টা বাজে আমার কি রিসিভ কপি দেয় না। তখন আমি তারা বললাম রিসিভ কপি দেয় না, আমি অনেক কান্নাকাটি করতেছি। আমি রাস্তা দিয়ে আমরা বই রয়েছি, আমরা কোনো অ্যাকশন লো না। অমল দাসে গিয়ে কি জানি কইছে পরে পুলিশ আমরা রিসিভ কপি দেয় না। তখন আমরা গেছি, গিয়ে সাথে আমি বই রয়েছি, বইয়ে থাকতে পারে আমি কইছি তাকে রিসিভ কপি না দিলে আমার দেন, আমি যাইগা। লাস্টে আমার ডেকে নিয়ে রিসিভ কপিটা দিছে। দেওয়ার পরে অহন অমল দাস অ্যারেস্ট হয়েছে না। আমার আবার হুমকি দিতেছে, কইছে থানার মেজে কিচ্ছু করতে না, আমার মাইরা ফালাই দুমু। আরও একবার আমার ঘরের ভিতরে আগুন লাগাই দিছে। আমি কইছি দিকে আমার পিস্তল ধরছে, কইছে গুলি করে মাইরা ফালাই দুমু যদি আমার নামে কেস করস। তাই না কোনো অ্যাকশন নাই, তাই না কোনো কিচ্ছু কইতাম পারি না। কইলে এই হুমকি দে, গিয়ে হুমকি দে। কোন সময় জানি আমার মাইরালা, কোন সময় জানি আমি আমার মাইরালা। আমি আমার জানার কোনো নিরাপত্তা নাই। আমার ফ্যামিলি রাস্তার ভিতরে বই রয়েছে, আমার ফ্যামিলির কোনো নিরাপদ নাই। কোন সময় আমার রাস্তাঘাট মাইরা ফালাই দেয়। পুলিশ প্রশাসনের কাছে আমরা গেছি, পুলিশ প্রশাসন অ্যাকশন নিচ্ছে না, অমল দাসটা অ্যারেস্ট করছে না। আমার নামে আর বাজে বাজে বক্তব্য মহিলারা টাকা পয়সা খাওয়াইয়া করতেছে। আমার বাঁচানোর কোনো রাস্তা নাই, পুলিশ প্রশাসন কোনো অ্যাকশন লইতেছে না। আমরা পুলিশ প্রশাসনের কাছে বিচার চাই। মাননীয় প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন জানাইছি, আমি যে বিচার চাই। আমি কোনো বিচার অহনো পাইতাছি না। আমি আজকে 3 দিন ধরে রাস্তা আমরা ফ্যামিলি লইয়া ঘুরতেছি।